ওকে, আমরা এখানে দেখলাম epoch at time t equal to 0 and phi plus and omega t plus phi is the phase এখন আমরা দেখব যে সলিউশনটা আমরা কনসিডার করব, যে কনসিডার অফ দ্য মানে এই ডিসপ্লেসমেন্টের যে এক্সপ্রেশন আছে এটা আমরা সলিউশন হিসেবে কনসিডার করব। নাও উই উইল কনসিডার x equal to a sin omega t plus phi is the solution of equation 3. So আমরা কি লিখতে পারি? সো আমরা লিখতে পারি x equal to a sin omega t plus phi और dx upon dt, t এর সাপেক্ষে যদি ব্যবকলন করি তাহলে d dt of a sin omega t plus phi, তাহলে এখান থেকে পাবো আমরা ওমেগা a cos ওমেগা t plus phi। এখানে আমরা ডিফারেন্সিয়েট করেছি, এখানে যদি শুধু সাইন টি থাকতো, অর্থাৎ এ তো কনস্ট্যান্ট, এখন আমরা ডি ডিটি অফ যদি সাইন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে শুধু যদি টি থাকতো তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলেই হতো, কিন্তু যেহেতু আমার টি বাদে অন্য কিছু আছে তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তোমরা জানো যে হচ্ছে এখানে সাইনকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কস পাবো, কস থেটা পাবে, এবং এই অংশটুকুকে ডিফারেন্সিয়েশন করলে পাবো ডি ডিটি অফ ওমেগা টি প্লাস ফাই। সেহেতু এখানে এই অংশটুকু ডিফারেন্সিয়েশন 0 আর এই অংশটুকু ডিফারেন্সিয়েশন হলো ওমেগা, এই কারণে আমরা ওমেগা পেয়েছি। সো ডিএক্স ডিটি ইকুয়াল টু ওমেগা এ কস ওমেগা টি প্লাস ফাই। এখন এই অংশটুকু মানে হচ্ছে ভি, ডিএক্স আপন ডিটি ইকুয়াল টু ওমেগা এ কস ওমেগা টি প্লাস ফাই। এবার ত্বরণ যদি নেই, অর্থাৎ এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, অর ডি ডিটি অফ এত একে আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম, ডি ডিটি অফ ওমেগা এ কস ওমেগা টি প্লাস ফাই, তাহলে এই অংশটুকু সমান পাবো ডি স্কোয়ার এক্স আর হলো ডিটি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা এ ইন্টু মাইনাস ওমেগা ইন্টু সাইন ওমেগা টি প্লাস ফাই। সেমভাবে আগের মতোই ডিফারেন্সিয়েশন করলে আমরা এটা পাবো মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এবং এই অংশটুকু সমান আমরা কি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। তাহলে আমরা কি লিখতে পেলাম, অতএব ডি স্কোয়ার এক্স ডিভাইডেড ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 4। এখন ইকুয়েশন নাম্বার 4, ইকুয়েশন 3 and 4 আর সেম, এই দুটা সেম, এই কারণে আমরা লিখতে পারি অতএব x is the solution, hence x equal to a sin omega t plus phi is one of the solutions of the differentiation, one of the solution of the differential equation of simple harmonic motion.
এখন আমরা একটা পার্টিকেল চিন্তা করব যে পার্টিকেলটা ভাইব্রেট করতেছে। একটা পার্টিকেল নিলাম, এ পার্টিকেল ইজ ভাইব্রেটিং, পার্টিকেল ইজ ভাইব্রেটিং। এই পার্টিকেলটা ধরলাম আমি পি, ভাইব্রেটিং ফ্রম পজিশন এক্স। তাহলে আমরা এখান থেকে দুটো সার্কেল পাবো, দুটো সার্কেল আঁকলাম। এই সার্কেলের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, সেন্টার 0। পার্টিকেলটা এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে পি পয়েন্টে গেল। তাহলে এই টোটাল অংশটুকু হচ্ছে ফাই, টোটাল অংশটুকু হচ্ছে ওমেগা টি, আর এই অংশটুকু হচ্ছে ফাই, আর এই অংশটুকু হলো ফাই নট। অর্থাৎ এই অংশটুকু যেটা ইনিশিয়াল ফেসটা হচ্ছে ফাই নট। তাহলে এই চিত্রের ক্ষেত্রে যদি আমরা এক্স ও পি এই ত্রিভুজটা নেই বা কোণটা নেই, তাহলে আমরা যে ফেসটা পাবো, এই ফেসটা হবে হচ্ছে ফাই ইকুয়াল টু ওমেগা টি মাইনাস ফাই নট। অর্থাৎ ওমেগা টি এই অংশটুকু হচ্ছে ফাই, এটাই আমাদের কনসিডারের বিষয়, এক্স ও পি যেহেতু ধরেছি। তাহলে ফাই এই অংশটুকু ফাই, এবং এই ফাই সমান আমরা কত পেলাম, এই টোটাল অংশটুকু থেকে এই ফাই নটটা বাদ দিলাম, অর্থাৎ ইনিশিয়াল ফেসটা বাদ দিলাম। তাহলে এটা হলো ফার্স্ট ফিগারের ক্ষেত্রে। এরপর সেকেন্ড ফিগারের ক্ষেত্রে সেমভাবে আমি সেন্টার নিলাম ও, এক্স প্রাইম, ওয়াই প্রাইম। এক্ষেত্রে আমি ধরেছি এই পয়েন্টটা বি আর এই পয়েন্টটা হলো পি পয়েন্টে যখন পার্টিকেলটা যায় তখন এই অংশটুকু হচ্ছে ফাই নট, আর এই অংশটুকু হচ্ছে ওমেগা টি, আর টোটাল অংশটুকু হচ্ছে, যেহেতু এক্স ও পি ধরেছি তার মানে হচ্ছে টোটাল অংশটুকু কত, ফাই। তাহলে বি ফিগারের ক্ষেত্রে আমরা ফাই কত পাবো, ফাই ইকুয়াল টু ওমেগা টি প্লাস ফাই নট। অর্থাৎ এই ফাই মানে কি, ফেস বা ফেস অ্যাঙ্গেল। দিস ইজ দ্য ফেস ফর ফার্স্ট ফিগার। এই ফেস যেটা মূলত সেটা টাইমের সাথে ভেরিয়েট করে, টাইমের সাথে ভেরিয়েবল চেঞ্জ করে, কিন্তু ফাই নটটা অলওয়েজ কনস্ট্যান্ট, ইনিশিয়াল ফেস অলওয়েজ কনস্ট্যান্ট। দ্য ফেস, সো আমরা লিখতে পারি কি, দ্য ফেস অফ এ ভাইব্রেটিং পার্টিকেল change with time, but epoch বা ইনিশিয়াল ফেজ যেটা, epoch is always constant.